পঞ্চম শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা 20 12 নম্বর বাহ্য 8903 বাচক 87 এবং বাকশেষ 29 ভাগফল কত। এভাবে থাকলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে যে মানগুলো দেয়া আছে সেগুলো আগে লিখব। প্রথমে দেয়া আছে বাহ্য হচ্ছে 8903, তারপর বাচক 87, তারপর ভাগশেষ 29, এবার আমাদেরকে বের করতে হবে ভাগফল। আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে জানি বলে সূত্রটি লিখছি, বাহ্য সমান বাচক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমাদেরকে বাহ্যর জন্য একটি সূত্র, বাচকের জন্য একটি সূত্র, ভাগফলের জন্য একটি সূত্র আর ভাগশেষের জন্য একটি সূত্র, এভাবে আলাদা আলাদা করে সূত্র শিখতে হবে না। একটি সূত্র দিয়ে আমরা সকলটি করতে পারবো, শুধু মান বসাবো, সূত্রে যার যার মান বসাবো। তাহলে আমরা লিখব বাহ্য হচ্ছে 8903 সমান বাচক হচ্ছে 87 গুণ ভাগফল আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তারপর যোগ ভাগশেষ হচ্ছে 29। এবার আমরা কি করব, আমরা জানি এক পাশে যোগ থাকলে অন্য পাশে এসে বিয়োগ হয়ে যায়, তাই 29 যোগ আছে 8903 থেকে এখন বিয়োগ হবে 8903, 29 যোগ ছিল এখন বিয়োগ হয়ে যাবে। এবার কি থাকলো এখানে, এটা তো চলে গেল, তাহলে থাকলো 87 গুণ ভাগফল। এবার আমাদেরকে বিয়োগ করতে হবে। এবার বিয়োগ করব, 3 থেকে 9 যাবে না, প্রথমে এই যে 9 আছে এই 9 থেকে 0 1 আনলাম, এখানে হলো 10, এই 10 থেকে এখানে 1 আনলাম, এখানে হলো 13 থেকে 9 চলে গেলে 4, এখানে থাকলো 9 থেকে 2 বিয়োগ করলে 7, এখানে থাকলো 8, এখানে আর নেই, 8 এখানে 8 8 তারপর বিয়োগ করা শেষ। এবার সমান চিহ্ন 87 গুণ ভাগফল। আমরা আগে বলেছি এক পাশে যোগ থাকলে অন্য পাশে এসে বিয়োগ হয়, আর এবার এক পাশে গুণ থাকলে অন্য পাশে এসে ভাগ হয়, তাহলে ভাগ চিহ্ন দিলাম, এভাবে বাই দিলাম, 8874 আর এই 87 ভাগ হবে। এবার এখানে তো শুধু ভাগফল থাকলো, সহজেই ভাগফল আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই 87 দিয়ে 8874কে ভাগ করব রাফ অংশে। 87 88 এর 8 মধ্যে যাবে না, তারপর 8 আনলাম, 88 হলো, 87 88 এর মধ্যে একবার যাবে, 87 একে 87, বিয়োগ করলে 1 হয়। এবার আমরা দেখতে পাচ্ছি 87 একের মধ্যে যাচ্ছে না, কি নামালাম, 7 নামালাম, 17 হলো। তাহলে নামানোর পরও যদি দেখি ছোট, তাহলে 0 বসবে, এখানেও 0 এখানেও 0, বিয়োগ করলে আবার 17। এবার কাকে নামিয়ে দেব,
74কে নামিয়ে দেবো। আবার আমরা দেখবো 87 কতবার যায়। প্রথমে 87 এর নামতা 2 দিয়ে বের করছি। 7 দুগুণে 14 এর 4, 8 দুগুণে 16, 16 আর 1 17 মিলে গেল। তাহলে দুইবারেই মিলে গেল 174। উত্তর হলো 102। তাহলে এখানে উত্তর 102 সমান ভাগফলের জায়গায় ভাগফল। সুতরাং লিখতে পারি খুব সহজে ভাগফল সমান 102। এভাবে লম্বা হবে, তবে বুঝতে সুবিধা হবে, কারণ অতিরিক্ত আর কোনো সূত্র মুখস্থ করতে হবে না। আমরা যে বাহ্য এর যে সূত্র শিখেছি এটা দিয়ে আমরা এখানে বাহ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সবগুলোর মান এভাবেই বের করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।